সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সারা রাত ধরে বৃষ্টিটা হচ্ছে। সকালের দিকেও একটু, মানে প্রথমে যখন ঘুম থেকে উঠেছিলাম দেখলাম হালকা হালকা পড়ছে, তো এখন ভালোই বৃষ্টিটা হচ্ছে। তো আজকে রবিবার, স্কুল নেই, ছেলেরও স্কুল নেই। দেখো ছেলে এইমাত্র উঠেছে, উঠে ওকে বললাম যে বইটা নিয়ে বস। ও বললো যে না, বৃষ্টি পড়ছে, আজ রবিবার, তো আজ আমাকে ছুটি দাও। আমি বললাম যে হ্যাঁ আমি ছুটি দিচ্ছি, দাঁড়া। আর বড়মশাই ও পাশের রুমটায় এখনও ঘুমোচ্ছে, মানে কি করবে বৃষ্টিতে বৃষ্টিতে আর কোথায় যাবে, আর তাই জন্য ঘুমাচ্ছে। তো এখনও চাটা খাওয়া হয়নি, আর এখন 8টা বেজে গেছে। তো চলো দেখি সারাদিন কি কাজকর্ম করতে পারি এই বৃষ্টিতে। মানে কালকের যে জামা কাপড়গুলো ওর স্কুলের, আমার স্কুলের শাড়ি সব পরে রয়েছে, একদম ধুইনি, কারণ ধুয়ে দিলে এতে বেশি গন্ধ ছাড়বে। তো যদি বেলার সময় করে বৃষ্টিটা একটু কমে তো তখন কাচবো। আর এই বৃষ্টি হচ্ছে, আমার ছেলেকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, বাবাকে বল খিচুড়ি করতে মাংস দিয়ে, নইলে মাংস নিয়ে আসতে বল। তো বৃষ্টি এলেই কি মনে হয় বলো তো, যে একটু ভালো মন্দ রান্না করে খাই, আবার বিশেষ করে ছুটির দিন। আর যদি স্কুল থাকতো তো আমাকে রান্না এতক্ষণে, মানে আমার রান্না বসে যেত, তো সেটা নয়। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা। বৃষ্টির দিনে গরম গরম চা খেতে কার না ভালো লাগে। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি 1 কাপ লিকার চা আর 2টো টোস্ট নিয়ে ছেলের কাছে চলে আসলাম। ছেলেকেও দিলাম কমপ্লান, আর বরকেও দিয়েছি লিকার চা। তো ওরা দুজনে খাচ্ছে আর আমিও খাচ্ছি। এরপর ছেলেকে একটু পড়তে বসাবো। বেশ ওয়েদারটাও ভালো আর মনটাও বেশ ভালো রয়েছে। আর খেতে খেতে বলছিলাম যে আজকে কি রান্না করব। তো বর বলল যে দেখা যাক কী হয়। তো বর বলল যে তার রান্না করার আগে আগে তুমি 2টো পেঁয়াজি করো। তো আজকে ঘরে আছি, আর আমিও ভাবলাম যে না, আজকে তো ছুটির দিন রবিবার, তাহলে একটু পেঁয়াজি ভাজাই যাক। বাড়িতে ছিল বেসন আর পেঁয়াজও ছিল, তো সেইগুলো কুচিয়ে একদম মচমচে করে একটু পেঁয়াজি করব। সত্যি কথা বলতে, আর ছুটির দিনে দেখবে একটু বেশ ভালো লাগে এইসব জিনিস করতে, পেঁয়াজি করতে। তো দেখো কড়াতে তেল দিয়ে তো একদম কড়কড়ে মুচমুচে করে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। আর ওই তেলটা কিসের বলো তো, আগের দিন তালের যে ফুলুরি করেছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি ভাবছিলাম যে তালের গন্ধ ছাড়বে, তারপরে বর বলল যে না, তালের গন্ধ ছাড়বে না, তেলটা কি ফেলে দেবে। আর আমি তালের ফুলুরিগুলো সর্ষের তেল দিয়ে ভেজেছিলাম, তো ফেলে দিতেও তো একটা কেমন লাগে বলো, তাই জন্য এগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, গন্ধ কিন্তু সেরকম ছাড়েনি, তো ভালোই লাগছিল। একটা খেয়ে দেখেছিলাম যে বেশ ভালোই। আলো ছেলে এসো, কই রে, আয় উজান, কই রে, চ বাবা এসে গেছে, মুড়ি খাবি, আয়। রাগ করতে নেই, বাবা জেঠিমা রাগ করবে তো। চলে এসো, উঠে পড়ো। ছেলের প্রচণ্ড রাগ হয়েছে, ওর জেঠিমা ওকে একটু হিংসুটে কথাটা বলেছে বলে ও রাগ করে শুয়ে পড়েছে, তো একটু রাগটা ভাঙিয়ে দিলাম। আর দেখো আজকে কিমা দিয়ে খিচুড়ি করব। আর এখানে পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো বরের সাথে ঝগড়া করলাম যে সবজি কেন এত এত করে আনতে হবে। কি বলো তো বন্ধুরা, বাজার আমাদের সামনে, তো 2-3 দিন আগেকার পটল পড়ে রয়েছে, ঢ্যাঁড়স পড়ে রয়েছে, বেগুন আছে, আবার পটল নিয়ে এসেছে, আবার ঢ্যাঁড়স, আবার বেগুনটা নিয়ে এসেছে, না সরি ঢ্যাঁড়স নিয়ে আসেনি। তো বলছিলাম যে বাজার তো সামনেই, কেন এত এত সবজি আনতে হবে। আলু পেঁয়াজটা ঠিক আছে, ওইগুলো দেখো রেখে, ওগুলো খুবই দরকার, কিন্তু সবজি এত এত আনার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর তার উপর কী বলো তো, বর্ষাকাল, ফ্রিজেতে রাখলেও কী বলো তো, একটা হাজা হাজা যে একটা গন্ধ না, সেই গন্ধটা ছাড়ে। তো বর বলল যে ঠিক আছে, তুমি যখন চেঁচাচ্ছ আমি 3 দিন আর বাজার করতে যাব না। আমি বললাম যে ঠিক আছে, আগে সবজিগুলো শেষ করি তারপর যাবে। ওই তো এটা প্লেটটা চাপা, আটটা। তো আনাজ কাটতে বসে ছেলে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ওর দাদার সাথে ঝগড়া লেগেছে। তো
তো কি আর বলবো বলো, ছেলে মানুষ তো। যাই হোক, চলে আসলাম রান্নাবান্না করতে। আর রান্নাটা যেই শুরু করেছি কারেন্ট গেল চলে। তো আমাকে এমার্জেন্সিটা জ্বালিয়েই আমাকে রান্না করতে হচ্ছে। তো দেখো এখানে যা মানে আগের দিনকার যা পটল ছিল সব ভেজে ফেলছি। আর এই হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে জলটা গরম হতে দিয়েছি। তো আর আলু ভাজবো, বেগুনও ভাজবো, মানে কি বলো তো, খিচুড়ি রান্না করব, 3-4 রকম ভাজা না হলে হয়। তো তার সাথে কিমা বেশ ভালোই জমে যাবে। আমি প্রথমে বলছিলাম যে না মাংস ভাত হোক, তারপর বড়মশাই বললো যে তোমার তো ছুটি আছে, তো ছুটির দিনে একটু খিচুড়ি করোই না। তো ভাবলাম যে না ঠিকই বলেছে, এবছরে মানে বর্ষাতে একবারও আমাদের খিচুড়ি হয়নি। তো তাই জন্য ভাবলাম যে না ঠিকই আছে, তো চলো খিচুড়ি করি। এই যে দেখো আমার ভাজাভুজিগুলো মোটামুটি সব হয়ে গেছে। তো এরপর খিচুড়ির যে মশলা, সেই মশলাটা করলেই আমার একদম কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো, কি করি না করি। রোজই এক কথাই বলি, আর কি বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে ভিডিও খুব কষ্ট করে করতে হয়, কিন্তু সেই রকমভাবে দেখছি ভিউজ কেন বাড়ছে না, ভিডিওতে কি কম আছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে ভালোভাবে কি করতে পারছি না, কেন যে ভিউজ বাড়ছে না। সত্যি মাঝে মধ্যে মনে হয় যে দূর বেকার করছি, ছেড়েই দেবো, ফালতু ফালতু, মানে একদম ভালো লাগছে না, এত কষ্ট করে করছি। আবার মনে হয় কি মন খারাপ লাগে, সত্যি কথা বলতে বন্ধুরা, একটা বছর ধরে করছি তো মানে কি বলবো, মানে ছেড়ে দিতেও খুব কষ্ট হয়, মন থেকে পারি না। 1-2 দিন দেখবে বন্ধ রাখলে মনে হয় আমি যেন কি বন্ধ রেখেছি, একটা বন্ধ রেখেছি। তারপর ভাবি যে না একটু ছোট্ট করে ভিডিও দেওয়াই যাক। আমার বড় বলে যে কেন এইসব করছো, ভিউজ হবে না, তোমরা এইসব ভিউজ করতেও পারবে না আর চ্যানেলটাকে দাঁড়াতেও পারবে না। তো আমার মনের ভেতর থেকে একটা শক্তি হয়তো আছে, মন থেকে একটা ইচ্ছা আছে যে আমি পারবো। তো সেই বিশ্বাস রেখেই আমি এগিয়ে চলেছি। তো তোমরা আমার অবশ্যই পাশে থেকো বন্ধুরা। মানে খুব কষ্ট হয় যখন দেখি যে অন্যান্যদের বেশ ভিউস তাদের আসছে, তারা হয়তো কিছু করতে পারছে, মানে এই সবগুলো দেখেই তখন খুব কষ্ট হয় যে আমরা হয়তো আর পারবো না। মানে এইভাবেই হয়তো যেতে হবে, 30টা 32টা, বড় জোর 50-100টা ভিউস আসবে, তারপর থেমে যাবে। জানি না মানে ঠিকমতো কি করতে পারছি না, মানে কি কম আছে সেটাও তো বুঝতে পারছি না। কেউ যদি মানে একটু দেখিয়ে দিত। নিজেই একাই করি, একাই ফোন ধরি, একাই সমস্ত কিছুটাই করি, মানে কেউ তো নেই সাহায্য করার মতো, নিজেই সব কিছু করি। তো যাই হোক, ভগবানের ওপর আমার আস্থা আছে, তিনি তার ওপরই সমস্ত কিছুটা ছেড়ে দিয়েছি। দেখা যাক কি হয় না হয়, করে যাই, ফলের আশা করব না, কাজ করে যাই, তাই তো। তো চলো দেখো অনেক কিছু বলে ফেললাম মনের কথা তোমাদের কাছে। মনের কথাগুলো আমি বলতে খুব ভালো পারি। কার কাছে বলবো বলো, একমাত্র বরের কাছে বলতে পারি, আর বাবা মার কাছে বলতে পারি, আর তো কারো কাছে বলতে পারবো না। তাদের কাছে এইসব কথা বলতে গেলে তারা কি বলবে বলো তো, যে বেকার খাটছিস, ছেড়ে দে, কেন এইসব করছিস, ফালতু ফালতু, তোর খেয়ে দে কাজ নেই, এইসব কথাই কিন্তু বলবে। মনের কথা ওই জন্য কী বলো তো বন্ধুরা, সবাইকে বলতে নেই, মানে তোমার যে খুবই কাছের, যে তোমার একদম সবসময় ভালো চায়, তাদের কাছেই বলতে যেও, নইলে কারো কাছে বলতে যেও না। তারা কি বলো তো, তোমাকে আরও দুর্বল করে দেবে, আরও বিপদে ফেলে দেবে। প্রথমে তোমাকে কি বলবে, এরকমভাবেই বলবে, তারপর বলবে যে না কি হবে করে এসব ছেড়ে দিত। কিন্তু তোমার যে ভালো চায় সে হয়তো তোমাকে কিছু বুদ্ধি আরও দেবে, যে হ্যাঁ করে যা, কেন ছাড়বি, চেষ্টা কর, এইসব কথা তারা বলবে। পজিটিভ কথাবার্তা বলবে তোমাকে, কিন্তু নেগেটিভ কথাবার্তা তারাই বলবে যারা দেখবে তোমাকে সহ্য করতে পারবে না, হিংসা করে। কি বলো তো, দেখবে তুমি মানে হয়তো মনের দিক থেকে মানে কোনো সমস্যায় আছো। ধরো আমি যদি কোনো একটা রাতে বাজে স্বপ্ন দেখি না বন্ধুরা, মানে আমি আপনি কাকে ভাবি বলো তো, আমার মাকে মানে সঙ্গে সঙ্গে ফোন করে মাকে বলবো যে দেখো মা, আমি রাতের দিকে একটা বাজে স্বপ্ন দেখেছি। মা তখন বলবে যে না কিছুই না, ওই স্বপ্নটা একদম কিছুই হবে না। ওই যে একটা কথা আমাকে বললো না, ওতেই আমার শান্তি। সত্যি কথা বলতে বন্ধুর ওতেই শান্তি। কিন্তু তুমি ওই কথাটা যদি বাড়ির অন্যান্য সদস্যদের কাছে বলতে যাও, যে তোমাকে সহ্য করতে পারে না, মানে তুমি বলতে গেলে তখন তোমাকে কি বলবে বলো তো, যে হ্যাঁ হতে পারে তোর সাথে কিছু বিপদ, মানে তোমাকে আরও বিপদের দিকে ঠেলে দেবে। তো আমি সেই জন্যই তোমাদের কাছেও মানে তোমাদেরকে তো আপন ভাবি, তাই জন্যই আমি কথাটা বললাম, বুঝেছো? তো চলো অনেক জ্ঞানের কথা বলে দিলাম। আর দেখো মোটামুটি আমার মশলা কষা হয়ে গেছে, যেভাবে মাংস কষানো হয় সেভাবেই মশলাটা আমি করব।
এভাবেই করি। আর আজকে মুসুর ডালেরই খিচুড়ি করব। আমার সত্যি কথা বলতে বন্ধুরা নিরামিষ খিচুড়ি একদম ভালো লাগে না, আর মুগ ডালের তো একদম না। তো যাই হোক, দেখো মশলাটা একদম ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে যে মাংসের ছোট ছোট টুকরোগুলো ওইগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো, যেমন মাংস কষানো হয় সেভাবেই কিন্তু কষবো, একদম লাল লাল করে। বেশ কালারটাও ফাটাফাটি এসেছে। তো দেখো মাংস কষানোটা হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এই যে হাঁড়িতে দিয়ে দেবো। আর চাল ডাল একদম ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো বিনস ছিল না, শুধু গাজর ছিল, তো তাই জন্য গাজরটাই কেটে দিয়ে দিয়েছি। তো দেখো এক হাঁড়ি খিচুড়ি, জানি না কি করে খাবো। তো জলের পরিমাণটা একটু আছে, এটা মানে বসিয়ে রাখলে মোটামুটি জলটা হয়ে যাবে। আর খুব একদম মানে কি বলো তো, আমার ঢলা ঢলাটাই ভালো লাগে একটু, আর খুব টাইট হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। খিচুড়ি একটু পাতলা থাকবে, তো তাতেই বেশ ভালো লাগে খেতে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো চলো, আর এই হচ্ছে ভাজাভুজি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো সবাই আমার পাশে থেকো, আবারও আমি বলছি, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো এখানেই শেষ করছি, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।